আজ থেকে আগের সূচিতেই চালু হচ্ছে মেট্রো রেল, তবে বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 নম্বরের স্টেশন। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। এতে 1 মাস 8 দিন পর সকাল 7টা 10 মিনিটে উত্তর স্টেশন থেকে ছাড়বে প্রথম ট্রেন। এরই মধ্যে 10টি ট্রেন নিয়ে চালানো হয়েছে ট্রায়াল রান। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় 18 জুলাই বিকেল 5:30 থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেলের চলাচল। পরদিন কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনে দুর্বৃত্তদের হামলার পর দেখা দেয় অচল অবস্থা। এ বিষয়ে আরো জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, ট্রেন চালু হচ্ছে, যাত্রী কেমন দেখছেন স্টেশনে? 7:10 উত্তর স্টেশন থেকে চালু হওয়ার কথা প্রথম ট্রেন। রাকিব, প্রথমে জানিয়ে রাখি যে 37 দিন পর সে মানুষের যে স্বপ্নের বাহন মেট্রো রেল আজকে আবার পুনরায় চালু হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 11 নম্বর স্টেশন সংলগ্ন, ঠিক স্টেশনের নিচে। আমি যদি একটু আস্তে আস্তে দেখাই আপনাদেরকে, অর্থাৎ যেহেতু একটি ঘটনার কারণে যে মেট্রো রেল বেশ কিছুদিন বন্ধ ছিল সরকার পরিবর্তনের সময় থেকে, এবং এরপরে কাজীপাড়া এবং শেওড়াপাড়া, কাজীপাড়া এবং মিরপুর 10 এই দুটি স্টেশনে হামলার কারণে কিন্তু ওই দুটি স্টেশনটা বন্ধ হয়, এবং এখনো কিন্তু সেই দুটি স্টেশন বন্ধ রয়েছে। ওই দুটি স্টেশন আসলে চালু হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। এছাড়া উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে বাদবাকি যে স্টেশনগুলো ছিল সেগুলো কিন্তু আজকে চালু হচ্ছে। অর্থাৎ ঠিক 7টায় এই প্রতিটি স্টেশনের যে এন্ট্রি গেট, সেই গেটটা খুলে দেওয়া হয়। যেহেতু আজকে কর্মদিবস, রোববার, সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে যাত্রী সাধারণ অনেক বেশি হবে, যেহেতু অনেকদিন পরে আজকে ট্রেনটা চালু হচ্ছে। তবে যেহেতু একটু বৈরী আবহাওয়া, সকাল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে শুরুতে অর্থাৎ প্রথম 7:10 ট্রেনটা কিন্তু ছাড়বে উত্তর স্টেশন থেকে। এর পরবর্তী ধাপ উত্তরা সেন্ট্রাল, উত্তরা দক্ষিণ সহ তারপরে এই যে পল্লবী সংলগ্ন মিরপুর 11 নম্বর স্টেশনে থামবে। যেহেতু মিরপুর 10 নম্বর স্টেশনটা বন্ধ, সেক্ষেত্রে চাপটা কিন্তু মিরপুর 11 নম্বর স্টেশনে বেশি হচ্ছে, এবং কাজীপাড়া স্টেশনটা বন্ধ হওয়ার পরে মিরপুর শেওড়াপাড়া যে স্টেশন, সেটাও কিন্তু চাপটা বেশি হচ্ছে। আমি যদি 2 তলায় স্টেশনের যে প্লাজা, সেটা যদি একটু দেখাই, মানুষ কিন্তু অনেকদিন পরে তারা কিন্তু টিকিট কাটার জন্য তারা ভিড় করছে, এবং যে ভেন্ডিং মেশিন, সেটা যদি আমরা একটু দেখাই, যেহেতু অনেকদিন পরে, সুতরাং ভেন্ডিং মেশিনে এখনো যে অটোমেটিক টিকিট কালেকশনের সিস্টেমটা, সেটা এখনো চালু হয় নাই। ওটা কিছুক্ষণের মধ্যে শুরু করবে। ম্যানুয়ালি যে টিকিট কাটার সিস্টেম, সেটা কিন্তু চালু হয়েছে, মানুষ টিকিট কাটছে, এবং আশা করা যাচ্ছে 8টা বা 9টা থেকে যখন মানুষের কর্মঘণ্টা শুরু হবে, তখন এই চাপটা বা এই ভিড়টা আরো বেশি হবে। এখানে 3টি ভাগে কিন্তু ট্রেন যাতায়াত করছে। একটা হচ্ছে পিক আওয়ার, আরেকটা হচ্ছে অফ পিক আওয়ার, আরেকটা হচ্ছে স্পেশাল অফ পিক আওয়ার। অর্থাৎ পিক আওয়ারে 8 ঘন্টা পর পর, অফ পিক আওয়ারে 12 মিনিট পর পর। প্রথমে যদি পিক আওয়ারে 8 মিনিট, অফ পিক আওয়ারে 12 মিনিট, এবং স্পেশাল অফ পিক আওয়ারে 10 মিনিট অন্তর অন্তর ট্রেন দুই পাশ থেকে ছেড়ে যাবে। 7:10 উত্তর থেকে, এবং এটা অপর প্রান্তে যদি বলি মতিঝিল প্রান্তে, সেটা 9:40 ছেড়ে আসবে। এবং আরেকটি বিষয়, প্রথমে যে 7:10 এবং 7:20 এই দুটি সময়ে যে ট্রেনটা ছাড়বে, শুধুমাত্র এমআরটি পাস যারা, অর্থাৎ যারা স্থায়ী পাস নিবে তাদের জন্য। এরপর থেকে ট্রেনে যারা যাবে সিঙ্গেল জার্নি টিকিট তারা কাটবে। আর ঠিক একইভাবে 9:40 যখন মতিঝিল থেকে ট্রেনটা ছেড়ে আসবে সবশেষ ট্রিপটা, তখন অর্থাৎ 8:40 পর থেকে 8:50 পর থেকে কিন্তু সিঙ্গেল জার্নি টিকিটটা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র যারা স্থায়ী পাস বা এমআরটি পাস, তারা কিন্তু এটা কাটতে পারবে। আমি যদি আরেকটু এখানে যে অটোমেটিক সিস্টেম রয়েছে টিকিট বিক্রয় মেশিন, যে ভেন্ডিং মেশিনটা, সেটা যদি একটু দেখাই, অর্থাৎ যেহেতু দীর্ঘদিন পরে, অর্থাৎ একটু 1 মাসের বেশি সময়, 37 দিন পরে শুরু হচ্ছে, সেক্ষেত্রে এখনো টিকিটের যে ভেন্ডিং মেশিন, অর্থাৎ সেটা কিন্তু অটোমেটিক টিকিট কালেকশন সিস্টেমটা সকাল থেকে এখনো শুরু হয় নাই। এখানে
যেহেতু কারিগরি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে যারা সংশ্লিষ্ট তারা বলছে যে যেহেতু অনেকদিন পরে চালু হলো, ওই অটোমেটিক টিকিট কাটার সিস্টেমটা কিছুক্ষণ পরে তারা চালু করতে পারবে। আর যে আশা করা যাচ্ছে যেহেতু একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং একটু পরে অর্থাৎ 8টার পর থেকে অফিসগামী যারা আছে তারা হচ্ছে এই ভিড় করার পরে এই জার্নির অর্থাৎ মেট্রো রেলের ভিড়টা আরো ভালোভাবে দৃশ্যমান হবে। এবং যে যোগাযোগ উপদেষ্টা সকাল 10টা আগারগাঁও স্টেশনে আসবে এবং উনি আগারগাঁও থেকে সচিবালয় স্টেশনে যেয়ে তারপরে কিন্তু সাংবাদিকের সাথে মত বিনিময় করবে এই মেট্রো রেল সম্বন্ধে। যদি এক কথা আপনাকে বলা হয় 37 দিন পরে মেট্রো রেল চালু হওয়ার মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে এবং ধীরে ধীরে ভিড়টা বাড়বে বলে সবাই আশা করছে। এই ছিল মেট্রো রেলের স্টেশন থেকে সবশেষ। মেট্রো রেল চালুর বিষয়ে মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।